তাহলে এটা কিসের জেনা? পায়ের জেনা। আজকে আজকে কত তারিখ আপনাদের জানা আছে? 14 ফেব্রুয়ারি। 2026 সালে 14 ফেব্রুয়ারি সারা পৃথিবীতে যুবক যুবতীরা একটা দিবস পালন করে, নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। আসলে কি এটা বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব বেহায়া দিবস? বিশ্ব জেনা দিবস। জাতিসংঘের কোন সনদে অথবা কোন দেশের সনদে এটা উল্লেখ নাই আজকের এই দিনটা বিশ্ব ভালোবাসা দিবস। না, এটা হলো সেন্ট ভ্যালেন্টাইন ডে, যাজক ভ্যালেন্টাইন দিবস। খ্রিস্টানদের একটা ধর্মীয় দিন, যুবক যুবতীরা এটা বানাই নিয়েছে প্রেম নিবেদনের দিন। এটা ইসলামী শরিয়াতে বৈধ না হারাম? আল্লাহ তাআলা কঠিন ভাবে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বিদেশের বিভিন্ন সংস্কৃতি আমদানি করে মুসলমানদের মধ্যে ঢুকায়া দেয়া কোন মানুষ যদি চায় মুমিন নারী আর পুরুষ অশ্লীলতার মধ্যে ডুবিয়ে থাকুক, অন্যায় কাজ করুক, জেনায় লিপ্ত হোক, তাহলে তারা যেন জেনে রাখে আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়াতেও রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি, আখিরাতেও তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাই আজ বিশ্ব ভালোবাসা দিবসের নামে সারা বাংলাদেশের আনাচে যে নারী আর যে পুরুষ, এক নারী আর এক পুরুষের সাথে, এক পুরুষ আর এক নারীর সাথে দেখা করতে গেছে, কথা বলেছে, ফুল দিয়েছে, সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, ভালোবাসা নিবেদন করেছে, যতগুলো জেনা করেছে প্রত্যেকটা চোখের জেনা, মুখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, লজ্জাস্থানের জেনা, অন্তরের জেনা। এই জেনা করবে যারা জান্নাতে যেতে পারবে না। এরকম আমাদের দেশে কি এরকম চলছে না? কে চলছে না? আল্লাহ তাআলা এই বিজাতীয় সংস্কৃতি থেকে আমার মা আমার বোনদেরকে রক্ষা করুন, বলেন আমিন। এটা প্রসঙ্গক্রমে কথা আসতে পারে, ঠিক আছে, নিজের স্ত্রী ব্যতীত, স্বামী ব্যতীত অন্য কাউকে 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা নিবেদন করলে ফুল দিলে তো হারাম হয়। যদি আমি আমার স্ত্রীকে একটা ফুল দেই, হুকুম কি? আমার স্ত্রী যদি স্বামীকে বলে ঠিক আছে আসেন আজকে ভালোবাসার দিবস, আপনাকে স্বাগত জানাই, তার হুকুম কি? উত্তর হারাম। কেন? কারণ এই ইসলামী শরিয়াতে, কোরআনে হাদিসে এরকম কোন নির্দিষ্ট দিন করে ভালোবাসা নিবেদনের কথা কোরআন হাদিসে কোথাও নাই, বরং এটা খ্রিস্টানদের সভ্যতার একটা নির্ধারিত দিন। ওই দিনকে কেন্দ্র করে যদি আপনি নিজের স্বামী, নিজের স্ত্রীকেও ভালোবাসা নিবেদন করেন, তাও হারাম। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রিয় ভাইরা, যে কথাগুলো বলতে চাচ্ছিলাম আমার আলোচনা শেষের দিকে, হাদিসটা একটু শেষ করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে কোন পুরুষ কর্তৃক নারীর প্রতি ঝুঁকে যাওয়া, প্রত্যাশা করা, আকর্ষণ জাগা, অথবা কোন নারী কর্তৃক পুরুষের প্রতি ঝুঁকে যাওয়া, নিজের অন্তর দ্বারা তাকে কাছে পাওয়ার কামনা করা, এটা হলো অন্তরের জেনা। 6টা স্তর গেল, এবার 7ম স্তর হলো সরাসরি লজ্জাস্থান দিয়ে জেনা করা। আমি কেন বলেছিলাম হাদিসটা বিজ্ঞান সম্মত? কোন নারী, কোন পুরুষ, কোন মুমিন ব্যক্তি যদি নিজের চোখের হেফাজত করে, নিজের মুখের হেফাজত করে, নিজের কানের হেফাজত করে, নিজের হাতের হেফাজত করে, নিজের পায়ের হেফাজত করে, নিজের অন্তরের হেফাজত করে, 6টা স্তরে হেফাজত করলে তার দ্বারা লজ্জাস্থান দিয়ে জেনা হবে না, হবে না, হতে কখনো পারে না। তার মানে ইসলামী শরিয়াতে জেনা হারাম করে ক্ষান্ত থাকে নাই। জেনার যত রাস্তা আছে প্রত্যেকটা রাস্তা ইসলাম ক্লোজ করে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এমন রাস্তাগুলো মানার দায়িত্ব কার? আমাদের। আমাদের ভাইরা আমার, এজন্য আমাদের সকলের উচিত ইসলামে আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পর্দার বিধানগুলো দিয়েছেন, এই পর্দার বিধানগুলো মেনে চলা। নারীও পর্দার বিধান মেনে চলবে, পুরুষও পর্দার বিধান মেনে চলবে। তবে পুরুষ যতটুকু সতর্ক নিয়ে চলবে, নারী তার চাইতে 3 গুণ বেশি সতর্ক থাকবে। 2টা কথা বলে আলোচনা আমি শেষ করে দিচ্ছি। প্রথম কথা হলো, আমি নিজে পর্দায় থাকলাম, চোখকে হেফাজত করি, কখনো জেনা করি না, নিজেকে খুব সাধু অবস্থায় রাখি, কিন্তু আমার কন্যা, আমার ছেলে, আমার স্ত্রী, আমার ভাই, আমার বোন, যারা আমার অধীনে থাকে, তারা যদি এই ধরনের জেনায় লিপ্ত হয়, আমার করণীয় কি? চুপ থাকা না বাধা দেওয়া?
আমাদের সমাজের কিছু ধার্মিক মানুষ আছে, দেখবেন সাজদা দিতে দিতে কপালে দাগ পড়ে গেছে, মাথা থেকে টুপি খোলে না, কিন্তু তার সামন দিয়ে মেয়ে প্রাপ্তবয়স্ক মাথা তুলে রাস্তা দিয়ে হাঁটছে। এমন মুসল্লি আছে না নাই? এরা বোঝে না ইসলামী শরীয়তের বিধানই বোঝে। একজন পুরুষের মাথায় যদি কোনো দিন টুপি না দেয় গুনাহ হবে। আর একজন প্রাপ্তবয়স্ক মা, বোন, কন্যা, স্ত্রী যদি মাথা খোলা রেখে চলাফেরা করে রাস্তায়, তাহলে এটা কঠিন মানে মারাত্মক গুনাহ হবে। এমন গুনাহ যতক্ষণ সে খোলা রাখবে ততক্ষণ এক টানা কবিরা গুনাহ হতেই থাকবে। তা আমাদের সমাজে কিছু মানুষ আছে নিজেকে সুফি বলে প্রমাণ দেয়, কিন্তু নিজের কন্যার ব্যাপারে উদাসীন, ছেলের ব্যাপারে উদাসীন। জানে ছেলে মেয়ে জেনা করতেছে, জানার পরে না জানার ভান ধরে। অনেক মায়ের আছে নিজের মেয়ে জেনায় লিপ্ত, নিজে গোপন করে রাখে, স্বামীকেও বলে না। এমন লোক আছে না নাই? তাদের জন্য চরম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়ালা ইউযাক্কিহিম। তিন শ্রেণীর মানুষ আছে যাদের দিকে আল্লাহ তাআলা ফিরে তাকাবেন না, আল্লাহ তাআলা তাদেরকে পরিশুদ্ধ করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আরেকটা হাদিস এসেছে, কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। এই তিন শ্রেণীর মানুষ কারা জেনে রাখেন। এক, মদুনিমুল খমর, যারা নিয়মিত মাদক দ্রব্য পান করে। নিয়মিত মাদক দ্রব্য মানে প্রতিদিন মদের বোতল টেবিলে রেখে মদ পান করে, এই ধারণা ভুল। শুধু মদই কি মাদক দ্রব্য? আর কোন মাদক দ্রব্য নাই? আছে। মদ, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, তারপরে কোকেইন, হেরোইন, ড্রাগ। অনুরূপ ভাবে আরো কিছু আছে যা ধার্মিক মানুষ খায়। বিড়ি, সিগারেট, জর্দা, সাদা পাতা, গুল, এগুলো কি মাদক দ্রব্য নয়? এইগুলো নিয়মিত খায় যারা, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি, আল্লাহ তাকে ক্ষমা করবেন না, তাদেরকে ফিরেও তাকাবেন। দুই নম্বর, যেই ছেলে যেই মেয়ে তার বাবা মায়ের অবাধ্য, বাবা মায়ের কথা শোনে না। ইসলামী শরীয়তে নিষিদ্ধ এমন কোন কাজ যদি বাবা আদেশ করে আপনি মানবেন না, নিষিদ্ধ এমন কোন কাজ যদি মা আদেশ করে তখন আপনি মানবেন না। কিন্তু ইসলামী শরীয়তে যদি নিষিদ্ধ না করে, বাবা বলে, মা বলে, সন্তান সে কথা মানতে বাধ্য। যদি না মানে, এই সন্তানকে আল্লাহ ক্ষমাও করবেন না, তার দিকে ফিরেও তাকাবেন না। তিন নম্বরটা অত্যন্ত জটিল। তিন নম্বর হলো আদ-দাইয়ুস। তৃতীয় ব্যক্তি হচ্ছে দাইয়ুস। দাইয়ুস শব্দটা আপনারা শুনছেন আগে? শুনছেন? তৃতীয় ব্যক্তি হচ্ছে দাইয়ুস। দাইয়ুস কাকে বলে? জেনা করে যে তাকে বলে জেনাকারী বা জেনাকারিনী। আর জেনা দেখার পরেও নীরবে মেনে নেয় যে, বাধা দেয় না যে, তাকে বলা হয় দাইয়ুস। 14ই ফেব্রুয়ারিতে আমি সাধু মানুষ মসজিদের মধ্যে বলে সে জিকির আজকার করি, মসজিদে বসে আছে নামাজ পড়ে রাস্তা দিয়ে বের হচ্ছি, আমার মেয়ের যদি এই 14ই ফেব্রুয়ারি পালন করার জন্য শাড়ি পরে এখান থেকে কবিরাজপুর এলাকায় যায়, আমি দেখার পরেও যদি নিজে না দেখার ভান করি, বাধা না দেই, আমার মেয়ে হলে জেনাকারী আর আমি হলাম দাইয়ুস। আল্লাহর নবী বলেছেন দাইয়ুস জান্নাতে যাবে না, ওরে আল্লাহ ক্ষমাও করবেন না। এমন দাইয়ুস আমাদের দেশে লোক আছে না নাই? অনেক আছে। আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুসা, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী যখন আমি জানবো জেনা করে, যে কোনো মূল্যে জেনাকে বন্ধ করে দিতে হবে। যদি আপনি জেনা বন্ধ না করেন, আপনি মেনে নিলে আপনি হলেন দাইয়ুস, আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভয়ঙ্কর জেনা থেকে ফিরে থেকে পর্দার বিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন। সবশেষ একটা কথা বলে আলোচনা শেষ করব। আমার মা বোনেরা যারা বাড়িতে আছেন একটু খেয়াল করে আমার শেষ কথাটা শোনেন। আর আপনারা ভাইয়েরা যারা আছেন একটু আমার দিক তাকায় কথাটা শোনেন। প্রশ্ন করব আমি, একজন পুরুষের কতটুকু অংশ ঢেকে রাখা ফরজ, আর একজন নারীর কতটুকু অংশ ঢেকে রাখা ফরজ? আমি অনেক সচেতন মানুষকে জিজ্ঞেস করছি, বলতে পারেন? দেখি আপনারা বলেন, একজন পুরুষের কতটুকু ঢেকে রাখা ফরজ? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। উত্তর সঠিক। এবার নারীদের কতটুকু ঢেকে রাখা ফরজ?
কারো উত্তর সঠিক হবে না, আমি জানি, কারণ এটা বুঝে শুনে না বললে কারোটা ঠিক হবে। শোনেন, একজন মা এবং বোনের সতর দুইটা অবস্থা দুই রকম হয়। যখন সে মাহারাম পুরুষের সামনে থাকবে তখন হবে একরকম, যখন সে গায়েরে মাহারাম পুরুষের সামনে যাবে তখন হবে অন্যরকম। উদাহরণস্বরূপ, নিজের আপন বাবা, নিজের আপন ছেলে, নিজের আপন মামা, নিজের আপন চাচা, নিজের আপন ভাই, এই ব্যক্তিদের সামনে যখন একজন মা, একজন বোন, একজন কন্যা, একজন স্ত্রী, প্রাপ্তবয়স্ক নারী থাকবে, তখন তার হিজাবের সতর হলো সে বুক ঢেকে রাখবে। বুক ঢেকে রাখা ফরজ। পেট পিঠ ঢেকে রাখবে, একটু ঢেকে রাখা ফরজ। খেয়াল করে শোনেন, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখবে, এইটুকু ঢেকে রাখা ফরজ। বাবার সামনে মাথা ঢাকা ফরজ না, বাবার সামনে, ভাইয়ের সামনে গলা ঢাকা ফরজ না, হাত ঢাকা ফরজ না, পায়ের নিচের নলার অংশ ঢেকে রাখা ফরজ না। কিন্তু আমি যে অংশগুলো বললাম, এই অংশ নিজের বাবা, নিজের ছেলে, নিজের ভাইয়ের সামনে ঢেকে রাখা কি ফরজ। এবার এই মা, এই বোন যখন রাস্তায় যাবে তখন কি গায়রে মাহারাম পুরুষ থাকবে নাকি থাকবে না? থাকবে না। তাদের সামনে একজন মা এবং বোনের সতর হলো নিজের মুখমণ্ডল ব্যতীত অথবা নিজের চোখ ব্যতীত, দুই হাতের কবজি ব্যতীত পুরো শরীর ঢেকে রাখা ফরজ। এটা আমরা অনেকে জানি না। এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ বিধান। আমাদের মা বোনেরা যারা রাস্তায় চলে, গলা বের করে, হাত বের করে, অথবা মাথার চুল বের করে, কান বের করে, পায়ের নিচের অংশ বের করে, তারা বুঝে না যে ইসলামী শরিয়াত গায়রে মাহরাম পুরুষের সামনে কতটুকু অংশ ঢেকে রাখা ফরজ। এজন্য একজন মা, একজন বোন যখন সম্ভ্রান্ত হবে, সম্মানী হবে, অবশ্যই যখন সে রাস্তায় বের হবে সে তার নিজের চোখ দুটা খোলা রাখবে রাস্তায় চলার জন্য, দুই হাতের কবজি খোলা রাখতে পারবে। এছাড়া মাথা থেকে পা পর্যন্ত কোনো একটা অংশই যদি খোলা রাখে, যতক্ষণ রাস্তায় চলবে ততক্ষণ তার আমল নামায় কাবীরা গুনাহ লেখা হবে। আল্লাহ আমাদের মা বোনদের এই পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমার আলোচনার সময় শেষ। এতক্ষণ পর্যন্ত আমি হিজাবের বিধান নিয়ে আলোচনা করছি। হিজাবের বিধান পুরুষের জন্য যেমন দরকার, নারীর জন্য তেমন দরকার। কিন্তু সাধারণ একটা টেন্ডেন্সি হলো হিজাবের বিধানগুলো কোন মায়েরা বেশি মেনে চলে? যারা ধর্ম বুঝে, ধর্ম মানে, ধর্মের দিকে যারা একটু স্টাডি করে, বিশেষ করে যারা মাদ্রাসায় পড়ে, এই টাইপের। এছাড়া সাধারণ লোকদেরকে ধর্ম মেনে চলতে কম দেখা যায়, নাই আছে কম। তাই আপনারা যদি আপনার কন্যা, আপনার ছেলে, আপনার মেয়ে, তাদেরকে যদি এই ইসলামের বিধান, ফরজ বিধানগুলো মানাতে চান, নিজেও মেনে চলতে চান, আপনাদের জন্য একটা আদর্শ প্রতিষ্ঠান হলো আত-তাকওয়া সালাফিয়া মাদ্রাসা। প্রিয় মা, প্রিয় বোন, প্রিয় ভাইরা, আপনাদের নিবেদন করে রাখছি, যদি আপনার সন্তান ছেলে হয়, মেয়ে হয়, তাদেরকে প্রাথমিক অবস্থায় ইসলামের সঠিক বুঝ দিতে চান, আপনার কন্যাকে যদি পর্দাশীল করতে চান, আপনার ছেলেকে যদি ইসলামের বিধানগুলো মানাতে চান, তাওহীদ, সুন্নাত, শিরক, বেদাত, কুফর, ঈমান ভঙ্গের কারণ, ইসলাম ভঙ্গের কারণ, ইসলামের উপর অটল থাকার মাধ্যম, ইসলাম থেকে খারিজ হওয়ার মাধ্যম, এগুলো যদি সত্যিকারের দিন বুঝাতে চান, তাহলে আপনার সন্তানের জন্য এক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হলো আত-তাকওয়া সালাফিয়া মাদ্রাসা। অতএব আপনার প্রতি আমার নিবেদন হলো, আপনার কন্যা, আপনার ছেলে, আপনার মেয়েকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত করেন, এখানে ভর্তি করে দেন, এখানে লেখাপড়া করেন। ও যদি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ে, তাহলে ইসলামের যে বেসিক বুঝটা পাবে, এই বুঝ দিয়ে বড় হলেও সে ইসলামের বিধানগুলো মেনে চলতে পারে। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত পর্দার বিধান সম্পর্কে আমরা কোরআনের আলোকে, হাদিসের আলোকে যতটুকু জেনেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে, অত্র এলাকার সকল মা বোনদেরকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান হয়েছে, আপনারা 5 মিনিট সময় পাবেন ওযু করার জন্য। এরপরে জামাতের পরেই কিন্তু শাইখ মাহবুবুর রহমান আল-মাদানী আলোচনা করবেন। আপনারা এদিক ওদিক ছোটাছুটি না করে সালাতের পরে এখানে বসে যাবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আসসালামু